হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। আয়ুষ্মান এবার কুসুমের সম্মান বাঁচাতে কুসুমের মাথায় সিঁদুর পরিয়ে দিল। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বড় বউ হিসেবে স্বীকৃতি দিবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের হয়ে দেবে? হ্যাঁ বন্ধুরা, জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। কুসুম ধারাবাহিকে গত পর্বে আমরা দেখেছিলাম আয়ুষ্মানের কুষ্ঠিদোষ ধরা পড়েছে, আর সেই কুষ্ঠিদোষ মোচনের জন্যই পুরোহিত মশাই ইন্দ্রাণী গাঙ্গুলিকে মন্দিরে পুজোর আয়োজন করতে বলেছে। মন্দিরে গিয়ে আয়ুষ্মান যখন পুজোর মণ্ডপে বসে তখন মীনাক্ষী ও দেবলীনা কুসুমকে ফাঁসানোর জন্য আয়ুষ্মানের পাশে গিয়ে বসতে বলে, কিন্তু কুসুম সেটা করতে চায় না। কুসুম বলে, ছোট ম্যাডাম, আমি এটা করতে পারবো না। মীনাক্ষী মনে মনে বলতে থাকে, দিদির কথা বলতে তো সে না করতে পারবে না। তাই মীনাক্ষী কুসুমকে বলে, এটা দিদির আদেশ, যাও আয়ুষ্মানের পাশে গিয়ে বসো। এরপর কুসুম আয়ুষ্মানের পাশে গিয়ে বসে, কিন্তু তখন ইন্দ্রাণী গাঙ্গুলি মন্দিরে উপস্থিত ছিলেন না। আর এই সুযোগে গ্রামবাসীরাও ভুল বোঝে নেয়। তারা ভাবতে থাকে এখানে একটা বিয়ে হচ্ছে। যখন পুজো শুরু হতে যাচ্ছিল ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি মন্দিরে এসে উপস্থিত হলো, আর কুসুমকে আয়ুষ্মানের পাশে বসা দেখে রেগে যান তিনি। কুসুমকে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু গ্রামবাসীরা ইন্দ্রাণী গাঙ্গুলির উপর ক্ষেপে যান। গ্রামবাসীরা বলেন, এভাবে মেয়েটিকে উঠিয়ে দিলে তো সে লগ্নভ্রষ্টা হয়ে যাবে, আর ও লগ্নভ্রষ্টা হলে এর দায় কে নেবে, আপনি? গ্রামবাসীরা তখন এক বাক্যে বলে দেয়, আমরা এটা হতে দেব না, এখনই এই বিয়ে হবে। এমন পরিস্থিতিতে সবাই গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে এটা পুজো হচ্ছে, বিয়ে নয়, কিন্তু গ্রামবাসীরা কোনোভাবে সেটা বুঝতে চায় না। তখন ইন্দ্রাণী গাঙ্গুলির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আয়ুষ্মান কুসুমের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। নিজের অনিচ্ছা সত্ত্বেও ছেলে হারানোর আতঙ্কে কুসুমকে বড় বউ হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, কুসুম ধারাবাহিকে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।